গল্পের নাম এলি হাতি ও রঙিন ছাতা। সবুজে ঘেরা এক সুন্দর জঙ্গল। আজ গরম পড়েছে খুব, সূর্য যেন রেগে গিয়েছে আর তার আগুন ছড়াচ্ছে চারদিকে। এলি হাঁপাতে হাঁপাতে বলল, আহারে, এই রোদে তো গা পুড়ে যাচ্ছে। যদি একটা বড় ছাতা পেতাম। এলি ছায়া না পেয়ে দাঁড়িয়ে থাকে। বান্টু বলল, এই নাও এলি ভাই, আমার পুরনো ছাতা নাও, কিন্তু একটু ছোট। এলি খুশি হয়ে বলল, ধন্যবাদ বান্টু, ছোট হলেও কিছুটা কাজে আসবে। এলি মাথায় ছোট ছাতা ধরার চেষ্টা করে। ছাতাটা শুধু কপাল ঢাকে। তাপের মাঝে হঠাৎ আকাশ কালো হয়ে এলো, টিপ টিপ করে বৃষ্টি নামল। ইঁদুর দৌড়ে এলির দিকে এলো। এলি ভাই, আমাকেও ছাতার নিচে একটু থাকতে দাও। টুকাই পাখি, আমার পালক ভিজে যাচ্ছে, আমিও একটু আসি। এলি ছাতা শক্ত করে ধরে বলল, না না, এটা অনেক ছোট একটা ছাতা, জায়গা নেই। সবাই ভিজে যাচ্ছে। ইঁদুর কাঁপছে, পাখি পালক গুটিয়ে বসে আছে। বান্টুর আগে গাছের পেছনে বসে। টুকাই চিন্তা ভাবনা করে বলল, আমরা যদি সবাই মিলে একটা বড় ছাতা বানাই, তাহলে সবাই বাঁচতে পারি। এলি লজ্জিত হয়ে বলল, তুমি ঠিক বলেছ টুকাই, আমি শুধু নিজের কথা ভাবছিলাম। এবার চলো সবাই মিলে কিছু করি। টুকাই দিল রঙিন পালক। ইঁদুররা নিয়ে এলো বড় বড় পাতা। বান্টু বাঁশ কেটে কাঠামো বানালো। এলি দাঁড়িয়ে থাকলো ছাতার মাঝখানে শক্ত খুঁটির মতো। সবাই একসঙ্গে একসাথে কাজ করলে কিছুই অসম্ভব না। তারা তৈরি করলো একটা বিশাল রঙিন ছাতা। বৃষ্টি এলেই সবাই তার নিচে জমে যায়, খেলা করে, গান গায়। এলি হেসে বলল, এবার আর কেউ ভিজবে না, ভাগ করে নিলে আনন্দই আলাদা। এইভাবে এলি শিখল, ভাগাভাগি করলেই বন্ধুত্ব বাড়ে, সহযোগিতা মানেই শক্তি। আর জঙ্গলের সব প্রাণী একসঙ্গে হলো এক ছাতার নিচে, এক বন্ধনে। শেষ বার্তা, বন্ধুত্ব মানে একসাথে থাকা। একসাথে কাজ করলেই সব কিছু সহজ হয়ে যায়।